বড় ভাই, এবার এলাকার ইলেকশনের খবর কি? ইলেকশনের খবর আবার কি? বাবু মল্লিক এবার কমিশনার হয়ে যাবে না? বাবু মল্লিকের ফিল্ড ভালো। এই ছেলে, এই তুমি কেমন কথা বললা? বাবু মল্লিক হয়ে যাবে মানে? নির্বাচন সম্পর্কে কোনো জ্ঞান আছে তোমার? কি জানো তুমি নির্বাচন সম্পর্কে? না, নির্বাচন সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, আপনার আছে। তারা থাবরের কাম না। এই কমিশনার সাহেব, থাবরের কাম না? একটা থাপড় দিয়েই দেন, আসলে ব্যাধ হয়ে গেছে। না ভাই, থাক। তার এই সম্পর্কে জ্ঞান থাকতে পারে, তারে বড় বড় নির্বাচনী সম্মেলনে তারা দেখছি আমি। আমার যে নির্বাচনী সম্পর্কে জ্ঞান আছে এটা মানুষ তো দূরের কথা, জিনেরও নাই। কি কমিশনার সাহেব বোবা হয়ে গেলেন? কথা বলেন। ঠিক ঠিক, গতবার আমার নিষেধ করছিল উনি ভোটে দাঁড়াইতে, আমি দাঁড়াইছিলাম, পাস করতে পারি নাই। এনার মুখ আসলে ভালো না। আমার মুখ কি বললেন? আমার মুখ ভালো না? মুখ ভালো না বলতে আসলে উনি যা বলে তাই খাটে। এটা ঠিক। শুনলাম তোর নাকি অনেক নির্বাচনী জ্ঞান, ভালো নির্বাচনী প্রচারণা করতে পারো। আমার এই কোয়েকাপের সিটি নির্বাচন তোকে মানব জাতির নিয়মে ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করিয়ে দিতে হইবে। এই যে আমার দুইজন কোয়েকাপের সিটি মেয়র প্রার্থী, এই দুইজনরে ভালোভাবে তোর নিয়ম শিখাই দিতে হবে, তোকে নিয়মে ভালোভাবে পরিচালনা করিয়ে দিবি। যদি না করতে পারো তাইলে আমার এই জিনের রাজ্যের সমস্ত টয়লেট তোরে দিয়ে হাঙ্গা বছর পরিষ্কার করা ভয় নাই। যদি সুন্দরভাবে নির্বাচনী পরিচালনা করিয়ে দিতে পারো তাইলে তোর জন্য বিশেষ উপহার আছে, অথবা আমার এই মন্ত্রিসভায় যে কোনো একটা ভালো পদে চাকরি পাইতে পারো। তুমি হতে পারো মন্ত্রিসভার সচিব কিংবা আমলা, সারা বছর নির্বাচনে খেতে যাবে কামলা। কি লেগেছে? চার ধরনের বইয়ে নির্বাচনের চাডামিটা মারতে গেলাম দাদু। এই শালা আমিও জিন, কবি জিন। এখন চা আমার এই দুই মেয়র প্রার্থীরে ভালোভাবে নির্বাচনী পরিচালনা শিখাই দে, নিয়ে যা। ভোট দিলে উন্নতি হবে দিলে দিলে। ভোট দিলে বীজ বানাবো খালে বিলে, ভোট দিলে বীজ বানাবো, ভোট দিলে। বীজ বানাবো খালে বিলে। এই মনুষ্য জাতি, এদিকে আয়। এই তোর কথা মতো আমি মানুষের মতো পোস্টার ছাপালাম, কতগুলো মিছিল করলাম, মিটিং